কৃষ্ণ। হ্যাঁ, মাথা ধোয় না। এবং তার যে পোস্ট পজিশন, অনেক জায়গায় যায়, তার যে পোস্ট পজিশন, সে চেয়ারটা খোঁজে, তার চেয়ারটা কোথায়, চেয়ার দেওয়া হচ্ছে না কেন, দাঁড়ায় আছে, সবাই ছুটছে, চেয়ার আনছে, তারপরে তিনি বসছেন এবং বসছেন দূরে, হাত পা করে পা দিয়ে বসছেন। আমরা যখন জয় শ্রীকৃষ্ণ বলছি, তিনি হাত উঁচু করছেন না, ভাবছেন তাহলে আমার সম্মান নষ্ট হয়ে যাবে। আমি যে পজিশনে, এরা সব গরিব দুঃখী, এরা ভগবানের কাছে কাঁদবে, আমি কাঁদবো কেন, আমাদের দোতলা বাড়ি, অনেক টাকা, আমি কাঁদবো কেন, আমি এখানে যাক এই ছোট লোকের কম সব নাম টাম করুক, আমার একটু প্রতিক আমাদের দুর্নীতি আসে। হরে কৃষ্ণ। তিনি এই ভাগবতম ক্লাসে ওয়ানে একখানেও পড়ে না, পীড়া প্রায়োজিত করি। এই ব্যক্তি যখন মারা যাবে, তাকে যে পোস্ট পজিশন দেওয়া হয়েছে, তাকে যে এত সম্মান দেওয়া হয়েছে সমাজে, এই সকল সম্মান পোস্ট পজিশনের হিসাব পড়ায় ঘন্টায় ভগবান তার কাছ থেকে বলবে। আপনাকে খালি খালি বিয়ে পাস করানো হয়নি, সবাই এখানে বিয়ে পাস না, এই শহরে সবাই বিয়ে পাস না, এই শহরে সবার টাকা সমান নয়, সকলের বাড়িতে এসি নাই, 2-4টে বাড়িতে এসি আছে, যার বাড়িতে আছে যে এসি বাতাস খাচ্ছে, সে তাকে প্রশ্ন করা হবে যে আমার ভগবানকে তুমি কেমন ভাবে সেবা করেছো, তোমার কয় টাকা ভগবানের কাজে লাগিয়েছো, আত্মীয় স্বজনের খোঁজ নিয়েছো, গরিব দুঃখীর খোঁজ নিয়েছো, এই সকল প্রশ্ন তার কাছে করো। কেউ যেন মনে করে না যে এমনি এমনিতেই আমি স্বর্গে চলে যাব, আমি কিচ্ছু করবো না, আমি এমনি এমনিতেই চলে যাব, এরকম কোনো বিষয় নেই। আমাদের প্রত্যেকের জামা, প্রত্যেকের যে দেহ পাবো, পরবর্তী জন্মে যে দেহ পাবো, এই প্রত্যেকের জীবনে সেই দেহ পাওয়ার জন্য এখন থেকে শুরু হয়ে গেছে দেহ তৈরি করে। একটা উলের সোয়েটার তৈরি করতে কি 2-1 দিন হয়? হবে? সেই মাথা দেখবেন সকালবেলা কাজ করতে রোদ্রে মিলে আসে, ওইখানে করছে, গল্প করতে গেলে সেইখানে উইল সোয়েটার বুনতেছে। আপনার যে মৃত্যুবরণের পরে যে দেহটা পাবেন, সেই দেহটা তৈরি হচ্ছে ধীরে ধীরে আপনার কর্মফল অনুযায়ী। একসঙ্গে যে দেখুন, সেটা শামুক হতে পারে, সেটা শামুক হতে পারে, সেইটা মশা হতে পারে, সেইটা কেঁচো হতে পারে, আপনার আমার কর্মফল অনুযায়ী। আমি যেখানে ভাগবত পাঠ করছি, আমার কোনো না কোনো মহাপুরের কারণে, কারো কারো চরণে অপরাধের কারণে আমাকে একেবারে নিম্ন জনিতে চলে যেতে হতে পারে। এই বিষয়ে আপনি কবে সজাগ হবেন, কবে নিজে সাবধান হবেন, কবে আপনাকে সামলাবেন, কবে শাস্ত্র বুঝবেন? হরে কৃষ্ণ। প্রথম প্রশ্ন, আমাদের ধর্মে কয়টি স্তম্ভ আছে? এই মন্দিরের যে পিলারগুলোর একটা স্তম্ভ আছে, এই স্তম্ভের উপর মন্দিরটা দাঁড়ানো, ঠিক থাকে? আমাদের ধর্মে কয়টা স্তম্ভ আছে? যারা বসে আছে আমার প্রশ্নটা পরে উত্তর দেন। আমাদের ধর্মের কয়টা স্তম্ভ? এইটা যদি আমরা না জানি যে আমাদের ধর্ম কিসের উপর দাঁড়ায়, তাহলে আমাদের ধর্ম যারা রক্ষা করবে তারা আমরাই। তাহলে আমরা যদি না জানি, তাহলে আমরা কিভাবে আমাদের ধর্ম? হরে কৃষ্ণ। এই প্রশ্নের উত্তর আমাদের ছোট থেকে বড় সকলের জানতে হবে এবং সেটা পালন করতে হবে। আমাদের ধর্ম 4টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। হরে কৃষ্ণ। কয়টা স্তম্ভ? 4টি। সত্য, তপ, দয়া, শৌচ। আবার বলবো, এই কথা আপনার সন্তানকে আগে শেখাবেন। সত্য, তপ, দয়া, শৌচ। সত্য মানে সত্য কথা, কলিযুগে শুধু এইটাই আছে, আর তিনটা নাই। খুব রেয়ার। যিনি পালন করেন তিনি সৌভাগ্যবান, তার জন্য ভালো পথ, উচ্চ গ্রহ অপেক্ষা করছে। হরে কৃষ্ণ। তাহলে সত্য কথা বলা, সৎ পথে চলা, এই হলো সত্য। তপ মানে তপস্যা করা। তপস্যা কি? এই যে আপনি এখন ভাগবত শুনছেন, এটা হলো তপস্যা। হরে কৃষ্ণ। গীতা পড়বেন, তপস্যা। কলিযুগে, সত্য যুগে এটা হলো তপস্যা। সত্য যুগে তপস্যা করতে যেতে হবে, ধ্যান করতে হবে, একেবারে নিরবধি ভাবে 36,000 বছর, 10,000 বছর, একটু একটু কথা রাখা। কলিযুগে এইখানে অনেকে বসে আছে, অনেক কষ্ট,
হ্যাঁ ঘাড়ে ব্যথা, কেউ বাড়ির থেকে নিজের ছোট্ট একটা টুল নিয়ে আসছে যে আমি তো ব্যথা করে তাই আমি এভাবে বসি। এটাও একটা চেষ্টা, এটাও একটা সমস্যা। হরে কৃষ্ণ, বুঝতে পেরেছেন? যে আমি বসবো। অনেকে পান খেতে পছন্দ করেন, এই 1-2 ঘন্টা আপনি পান খাচ্ছেন, এটা সমস্যা। হ্যাঁ, তাই আমাদের তুলসী গাছের দরকার। ধর্মের যত কাজ কলিযুগে সেটা তপস্যা বলে ঘোষণা করা হয়েছে। তাহলে আপনি এই তপস্যা হয়ে যাচ্ছেন। তাই সত্য, তপ, দয়া, দয়া মানে সকল জীবে দয়া। সকল জীবে। আমাদের ধর্মে কোথাও নাই যে মুসলিমকে মারো, মসজিদ ভাঙ্গো, মন্দির গির্জা ভাঙ্গো, প্যাগোডা ভাঙ্গো, নাই। আমাদের ভিতর আক্রমণাত্মক বিষয়টাই নাই। ধর্ম দয়া দেখাতে হবে। কোন প্রাণীকে হত্যা করতে পারবেন না, কোন প্রাণীকে না। তার মানে কি? তার মানে এবার মায়ের খাওয়া কথা বলবে। হরে কৃষ্ণ। মায়ের খাওয়া কথাটা কি? মাছ মাংস খাওয়া নিষেধ আমাদের ধর্ম। যদি বলেন কোথায় আছে, এরকম অনেক জায়গায় বলেন, আমি বুঝেছি অনেক দিন যে ডাইরেক্ট কোথায় আছে, ডাইরেক্ট একেবারে সরাসরি বলছে ভাগবতম পঞ্চম স্কন্ধ, যেটা আমার কাছে এখন আছে। হ্যাঁ, 4 বছর পরে এটা বলছে। হরে কি? ভাগবতম পঞ্চম স্কন্ধ 26 অধ্যায় 13 নম্বর শ্লোক। যদি কেউ দেখতে চান, শুনতে চান, শেষের দিন আমি পড়ে দেখাই। হরে কৃষ্ণ। তাহলে এটা তাহলে আমাকে কেউ মারবে না যে যেহেতু ভগবান এই সাহস নিয়ে আমি এটা পরে বল। কারণ যদি আমি এটাই প্রথম বলি তাহলে ধর্ম ছেড়ে অনেকেই পাবো। কি ধর্ম? হ্যাঁ, যে মাছ মাংস ছাড়তে হবে। আমি যখন ছেড়েছি তখন আমি ভাবিছি, আই ভগবান এত সুন্দর ভালোবাসি ওইটাকে, এত সুন্দর ভালোবাসি এটাকে, আমি থাকতাম। কিন্তু যখন আমি গীতা পড়েছি, 2 বার গীতা শেষ করেছি, আমি বুঝতে পেরেছি যে আমি যদি এইটা গ্রহণ করি, এই জীবনটা যদি চালায় যায়, তাহলে আমাকে নরকে যেতে হবে। কুম্ভীপাক নরকে আমাকে জ্যান্ত কড়াইয়ের ভিতর, টকবকে কড়াইয়ের ভিতরে আমাকে ঢুকাবে। এখানে কি আছে? একজন দাঁড়ায় বলেন যে আমি আছি কুম্ভীপাক নরকে, আমি বছরকে বছর থাকতে পারবো, কোনো টেনশন। একজন একদিনও থাকার কোনো ক্ষমতা নাই। এখানে সামনে বসে আছে। প্রশ্ন করেন নিজেকে যে টকবকে কড়াইয়ের ভিতরে আপনি একদিন থাকতে পারবেন? একটা আঙ্গুল দিয়ে রাখেন তো, সারা রাত চিৎকার করবে। থাকতে পারি না। এই প্রশ্ন নিজেকে যদি করতে পারেন তবেই আপনি শান্তি পাবেন। আর যদি ভাগবত অবিশ্বাস করেন যে বিরাট নির্ভয় যা কয়েকটি লেখা আছে। হ্যাঁ, আমাদের এই এক জায়গায় তো পাঠ করেছিলাম, তা পাঠ শেষে মানে শেষ মুহূর্তে মানে নিজেকে ধরে রাখতে পারেনি। শেষকালে পিছন থেকে দৌড়ে এসে আমাকে জিজ্ঞাসা করছে, তো আমার বাবা গেছে, সব নড়ে গেছে। আপনি বলেন, আরে বাবা, আমি শুধু ভাগবতের কথা বলতে পারি, নরকে যাবে কে? আমার নিজেরই আমারও তো আপনি দেখেছেন নরকে আমাকে প্রধান ফটকে উল্টো মিলিয়ে টাঙায় ঘন্টা বিজাচ্ছে, হতে পারে। অর্থাৎ কে নরকে যাবে, কে উচ্চ লোকে যাবে, কে নিম্নজনী প্রাপ্ত হবে, একজনই জানেন, একজনই সিদ্ধান্ত নেবেন। সে কে? শ্রীকৃষ্ণ ভগবান ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ। মনের ভিতরে এই বিশ্বাসটা রাখতে হবে যে ভাগবতম আমাদের পূর্ত পবিত্র এবং এই শাস্ত্র অনুযায়ী আমাকে বিচার হবে। এই যে কথাগুলো বলছে, এই কথা কিন্তু আপনি যেখানে বলবেন না কেন, সব জায়গায় যে এই কথাগুলো খুব কম মানুষের এরকম বুকের পাটা আছে যে সবার সামনে এই কথা বলবে। কি দরকার আপনাদের মনের ভিতরে আমার কষ্ট দেওয়ার? অনেকেই খুশি হয়ে যাবে। তাই আমি আপনাকে শোনাবো, কারণ ভগবান আমার কাছে জিজ্ঞাসা করবে যে তোমাকে জানিয়েছি এটা বলবার জন্য, তুমি কেন বলো? আমি সত্য, তপ, দয়া কথা বলছিলাম। এই দয়া মানে সকল জীবে দয়া, কাউকে হিংসা করা যাবে না। আমি বর্ষাকালে আমি যখন এই
কালিদা আমার সাথে আসে, আমাদের শিববাড়ির সেবক, উনি আমার সঙ্গে প্রায় থাকেন। শিবপুর শিববাড়ির উনি সেবা দেন এবং শিবপুর শিববাড়িতে উনি সকলের প্রসাদ আমাদের ওখানে গেলে থেকে যায় প্রসাদ কিনি পাবে। যদি কষ্ট করে যেখান থেকে যান না কেন, যদি শিবপুর শিববাড়িতে যান, আমরা 3 বেলা ওখানে প্রসাদ দিবেন হয় ভগবানের সাথে। আপনাদের নিমন্ত্রণ থাকলে এইভাবে কালিদার পক্ষ হয়ে। তা বর্ষাকালে আমরা লাইট মারছি, তা আছে কাছে কোন কারণে যেন আমরা পাইপ ফিটিং করে দিয়েছি, কই মাছ একটা বড় ওই অল্প জলে এসে করছে। হ্যাঁ, তা কালিদার হাতে দা আছে, তা দা দিয়ে ওই অল্প জলতে কই মাছটাকে নিচে নামায় দিচ্ছে। ধরেন যদি আমরা এটা খেতাম তাহলে খুবই আনন্দ হতো, তৎক্ষণাৎ এটাকে দ্বিগুণিত করা। এই ভালোবাসা আগে আমার হৃদয়ে কখনোই জাগরিত হয়নি। ভক্তি পথ এতটা উত্তম। যখন সকালবেলা জব করি, বেঞ্চের পরে বসার আগে, সিঁড়িপুর আমার একটা বেঞ্চ আছে, বেঞ্চের পরে বসার আগে দেখে নিই যে পিঁপড়েরা আছে। আগে কখন এগুলো পিঁপড়ের কথা চিন্তাই করি না, তুই কিসের পিঁপড়ের কথা চিন্তা করি। তা এই দেখি যে পিঁপড়ে যদি থাকে তাহলে অপেক্ষা করে সরবে, তারপরে হরে কৃষ্ণ। আমার বৌদি এই গত 1 মাস 2 মাস আগে একটা ইঁদুর ধরেছে খাঁচার ভিতরে, ধরে বৌদি নিজে মারবেন, আমি এটা বুঝতে পারছি। আমার মার কাছে নিয়ে এসছে, মাকে বলছে যে আপনি জলে সুবেদন করে। আমি এটা দেখে বলছি মা এই এটা কিন্তু গান। আমার মা আমার সঙ্গে পোশাক গ্রহণ করে, আমি যেটা গান ভোক্তা করলে কিন্তু পাবো না। আমার মেয়ে আপনার 6 বছর ও জন্ম থেকে প্রসাদ দিচ্ছে, ও এবার বলতেছে এই ইঁদুর মারা যাবে না, ইঁদুর তুমি মারতে পারবে না। আমার ছেলেও গেছে, আমার মেয়েও গেছে, মার কাছে কেড়ে নিয়েছে। আচ্ছা, খুব ভালো হয়েছে। এখন আমি বলতেছি এই ইঁদুরকে, তাহলে বৌদি বলতেছে যে ইঁদুর তাহলে এই তো আমার বাড়ির সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে, ইঁদুর তাহলে তুমি কি করবে? আমি একে ধরে করে আমি নিয়ে যাবো, নিয়ে যেতে তুমি কোথাও সে। এই কথা শুনে বৌদির আরো খারাপ লেগেছে। বৌদি বলছেন থাক, তোমাদের কারো মাধ্যমে পাপ দাও। এইবার সে খুব ছটফট করছে, ইঁদুরটাকে নিয়ে বৌদি জলে চলে গেছে। আমার মেয়েটা ছটফট করছে, মানে বৈষ্ণবের মন অভাব করছে যে তুমি তো করো না, মরে যাচ্ছে, ব্যথা পাচ্ছে, তুমি জানতেছো না, এইভাবে বলতে বলতে কিন্তু ওই চুপ হয়ে গেছে। এখন এখানে কে আছেন? আপনাকে খাঁচায় ভরে আপনি কথা বলতে চিৎকার করতে পারছেন না, কাউকে ডাকতে পারছেন না, এদের কাউকে ডাকতে পারছেন না, আপনাকে খাঁচায় ভরে এভাবে আমি চুপ হয়ে যেতে পারি, কেমন মজা হবে ভাবতে পারে? এটা শুধু ভক্ত হলে আপনি ভাবতে পারবেন, নতুবা আপনি ভাবতে পারবেন না। কারণ আপনি রজগুণে গুণান্বিত, আপনি তমগুণে গুণান্বিত। তম এবং রজগুণে যদি গুণান্বিত থাকে তাহলে আমরা এটা ভাবতে পারবো না। তো যখন ওকে নিঃশ্বাস বন্ধ করে মারা হলো, এই এই আমি ব্যথা পাওয়া শুরু করলাম। হ্যাঁ, আমি খুব ব্যথা পাই। এবং সেই ছটফট যে ইঁদুরটা সজীব, সে অল্পক্ষণের ভিতরে একেবারে নিশ্চিত করে। এইটা আমি আমার মেয়ে কেঁদে দেওয়ার মতো হয়েছে। তুমি ঘরে যাও, দেখছি হ্যাঁ। তা এইভাবে আমরা যে তুচ্ছ কথাগুলো বলছি, এই তুচ্ছ বিষয়গুলো আমরা ভক্ত হলে এগুলো জাগ্রত হবে, প্রাণীদের প্রতি মায়া আসবে, ভালোবাসা। আপনার হৃদয়ে যে আত্মা আছে, মাছের হৃদয়ে তদ্রূপ সেই একই আত্মা। একটু হাতির অত বড় হাতি, তার ভিতরে আত্মার যে আয়তন, একটা চুলের অগ্রভাগে 10,000 ভাগের 1 ভাগ আত্মার আয়তন। একটা মাছের ভিতরে সেই একই আয়তন। পৃথিবীর তো সবচেয়ে বড় প্রাণীর নাম হলো নীলতিমি, বৃহৎ। এই নীলতিমির ভিতর যে আত্মা, সেই আত্মাটাও যে আয়তন, একটা পিঁপড়েরও সেই একই আয়তন। তার যে দাম ভালোবাসা ভগবানের কাছে, আমার পিঁপড়া, মাছি, মশা সকলের দাম একই রকম।
হরে কৃষ্ণ। এখন আপনার কাছে প্রশ্ন, কোন ধর্ম এরকম অহিংসা দেখাতে পারে? কোন ধর্মে এরকম অহিংসা আছে? তাহলে আমাদের ধর্ম কত উঁচুতে আছে, কত ভালোবাসা, কত প্রেমের, মুখে মুখে না, কত প্রেমের আমাদের ধর্ম। আপনাকে চ্যালেঞ্জ রইল, কি চ্যালেঞ্জ? যে আপনি যদি প্রসাদ গ্রহণ করেন, তাহলে আপনি যে ভয় পাচ্ছেন যে এটা আমাকে কষ্ট দেবে, আমি পারবো না, আমাদের কাছে চ্যালেঞ্জ রইল, যদি প্রসাদ তৈরি করে আপনি খান ভগবানকে দিয়ে, এটা যে কত আনন্দ তা আপনাকে বলে বোঝাতে পারবো। আপনি ভয় পাবেন না। আপনাকে আগেই মাস মতো ছাড়তেই পারবো। আগে আমাদের, সেদিন আমি বলেছিলাম, আবারও বলবো, আগে আপনাকে নেশা ছাড়তে হবে, সকল প্রকারের নেশা। এক নম্বর, নেশা ছাড়তে পারছি না, চেষ্টা করতে হবে। এই জন্মের পারলাম না, পরবর্তী জন্ম ওখান থেকে শুরু হবে, তাহলে এইটা চেষ্টা করতে হবে। নেশা ছাড়লাম, অবৈধ সঙ্গ ছাড়বো, এরপরে তাস বা জুয়া খেলা ছেড়ে দেব। মোবাইলে অনেক স্লো খেলে, অনেক অনেক ব্যক্তিরা, বুড়ো বুড়োরা মোবাইলে স্লো খেলে, মোবাইলে স্লো খেলা যাবে না, জড় লটারি কাটা যাবে না, এগুলো সব জুয়ো। তাহলে আগে নেশা ছাড়তে হবে, তারপরে তাস বা জুয়ো খেলা ছাড়তে হবে, তারপরে অবৈধ সঙ্গ ছাড়তে হবে, এরপরে আসবে দয়া, অর্থাৎ এই প্রাণী হত্যা বন্ধ। সেটা চেষ্টা করতে হবে, যতক্ষণ পর্যন্ত জিহ্বায় যাবে ততক্ষণ পর্যন্ত চালাতে হবে। কথা বুঝবেন? এটা কিন্তু আমি বলছি না, এটা পাপের কথা বলা হচ্ছে, কারণ আপনি ছাড়তে পারছেন না, মনে মনে চান যদি যে আমি খাবো, আর ছেড়ে দিয়ে কোনো লাভ নেই। বুঝতে পেরেছেন? তাহলে এটা ছাড়া অনুসরণ করতে হবে, সেই জন্য আপনাকে সাধু সঙ্গ করতে হবে, সেরকম ব্যক্তিদের সঙ্গে বুঝতে হবে। শাস্ত্রে বলা হয়েছে, যা অনেক পাপ, যে অনেক লোকের সঙ্গে ঝগড়া বিবাদ করে, খুন খারাপি করে, অনেক মোস্তানি করে, হ্যাঁ, অনেকের টাকা পয়সা ধন দৌলত অপহরণ করে, এদের সাথে সঙ্গ করলে কিন্তু তার পাপের অংশ আপনি পাবেন। যারা অতি পাপে আছে, মহাপাপে আছে, তাদের সঙ্গে মিশা যাবে। হরে কৃষ্ণ। তাহলে সত্য, তপ, দয়া। শৌচ কি? শৌচ অর্থ সুচিতা। সুচিতা কিভাবে রক্ষা করা হবে? সুচিতা রক্ষা করতে হবে লেট্রিন থেকে এসে স্নান করতে হবে, হ্যাঁ, প্রস্রাব করে 8 থেকে 80 বছরের প্রত্যেকে প্রস্রাব করে জল নিতে হবে, বাধ্যতামূলক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর লেট্রিন থেকে এসে স্নান করতে হবে, আর তিলকাস্পন করতে হবে। যেখানে সেখানে যাত্রা, হ্যাঁ, অন্য ধর্মের যেগুলো আমাদের ধর্মে নিষিদ্ধ সেইগুলো খাওয়া যাবে। এইগুলো যদি আমরা প্রাথমিকভাবে করতে পারি, তাহলে আমাদের সুবিধা। তিলকাস্পন দ্বারা সুবিধা। এই 4টে রক্ষা করবে কারা? আমাদের ধর্মের সমাজ। তারা যদি এই 4টে বিষয় সম্পর্কে না জানে, তাহলে আমাদের ধর্ম রক্ষা হবে কি করে? কিন্তু প্রথম প্রশ্নই হবে এই ধর্ম রক্ষার ক্ষেত্রে স্তম্ভের উপর প্রশ্ন হবে মৃত্যুর পরে। হরে কৃষ্ণ। যে আমার ধর্ম রক্ষা করার জন্য তুমি কি করেছো, কি জেনেছো? আমি জানি নি, তাহলে আমি কিভাবে পালন করব? তাই সত্য কথা বলে সৎ, এটাকে রক্ষা করতে হবে, স্তম্ভকে। তপ আমি বলেছি, সত্য, তপ, দয়া আর সুচিতা। লেট্রিন থেকে এসে যদি আমি স্নান না করে আমি সমস্ত জামা কাপড় শুয়ে দিই, আবার সেই কাপড়ে একটু চেঞ্জ করে আরেকটা কাপড় পরে যদি আমি ভগবানের ঘরে যাই, এই যে দর্শনা শুদ্ধভাবে হচ্ছে। এখন আপনি ধরেন, আপনি লেট্রিন থেকে আসলেন, সাবান ব্যবহার করলেন, ওই হাত দিয়েই আপনি আমাকে অন্ন দিলেন, আপনার স্বামীকে অন্ন দিলেন। স্বামী যদি দেখে যে আপনি হাত পরিষ্কার করেন ভালো করে, ওই হাতের তা খাবে? কথা বলেন? তা মানুষ যদি না খায়, ভগবান ব্যয় পাবে। প্রশ্ন আপনার কাছে, তাহলে আপনার এই সুচিতা রক্ষা করতে হবে। এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম, এই সবই আমাদের ধর্মের কি বিষয়? আমাদের ধর্মের একেবারে এবিসিডি বিষয় নিয়ে কথা বলছি। উচ্চ মার্গের কথা বলবো কখন? যখন আপনারা উচ্চ মার্গে আসবেন, নিজের অনুশীলন করবেন, তখন সেই কথাগুলো আপনাদের সামনে আলোচনা করা হবে। আসুন আমরা আমাদের এই ধর্মের যে 4টি স্তম্ভ,
এই স্তম্ভ চারটিকে আমরা রক্ষা করবার জন্য প্রত্যেকে চেষ্টা করি। যারা রক্ষা করবার জন্য চেষ্টা করবে তারাই উঁচু হয়ে যাবে। আর এটাই আমাদের জীবনের পরম কাজ। এটা শেখা, এটাই কৃষ্ণ শিক্ষা। এই কৃষ্ণ শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে। হরে কৃষ্ণ। আসুন আজকে আমরা ঋষভদেবের কালকে গতকাল আমরা কয়েকটা অংশ মাত্র করেছিলাম। আজকে তারপরে থেকে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ। ঋষভদেব কে ছিলেন? কার কার সন্তান? কোন রাজা? কারো মনে আছে? কারো মনে নেই? হরি বল। তাহলে কি হচ্ছে বলে? তাহলে আমরা কিছুই শুনছি না। ঋষভদেবের মায়ের নাম কি মনে আছে? মেরুদেবী। ঋষভদেবের মায়ের নাম কি? মেরুদেবী। পিতার নাম কি ছিল? নাভি। রাজা নাভি এবং মেরুদেবী পুত্র ছিল ঋষভদেব। আচ্ছা, এই ঋষভদেব কে ভগবানের অংশ। ব্রাহ্মণরা অর্চনা করে সেরকম ব্রাহ্মণ, যে ব্রাহ্মণের গাল থেকে আগুন, নিজেরা গ্যাস লাইট দিয়ে আগুন ধরান, যজ্ঞের আগুন মন্ত্রের মাধ্যমে আগুন ধরে। এই ব্রাহ্মণ এখন আমাদের কলিযুগে নেই। আসলে আমরা ঋষভদেবের সেই বাণী গ্রহণ করি। ঋষভদেবের বাণীতে বলা হচ্ছে, জীব যখন ইন্দ্রিয় সুখ ভোগকে জীবনের চরম লক্ষ্য বলে বিবেচনা করে, তখন সে অবশ্যই জড়জাগতিক জীবনের উন্মত্তের মতো আসক্ত হয়ে নানা প্রকার পাপ কর্মে প্রবৃত্ত হয়। এই লাইনগুলো যদি বুঝি তাহলে আমরা জড় কাজের দিকে বেশি রকমের ছুটবো না। অর্থাৎ বেশি ইনকাম করতে হবে, বেশি আমাদের অনেক কষ্ট করে টাকা উপার্জন করতে হবে। একটা কথা বলেনি যে আপনি যত টাকা ইনকাম করবেন ঠিক তত টাকাই আপনি আপনার আগে যেটা আছে সেটাই আপনি পাবেন। যদি অনেক কষ্ট করে সেগুলো আপনি উপার্জন করেন, অতিরিক্ত টাকা যেটা আপনার পাওয়ার কথা না, সেটা দেখবেন মাস শেষে বা 2 মাস পরে অন্য কোনো অ্যাক্সিডেন্টের সমস্যায় ওই টাকা চলে গেছে, পুড়ে গেছে। অর্থাৎ যারা বাবাজিরা আছেন তারা সেইভাবে আপনারা প্রত্যেকে অতিরিক্ত কষ্ট করতে যাবেন। গতকালকে বলেছিলাম, জীব যতক্ষণ পর্যন্ত আত্মতত্ত্ব সম্বন্ধে বিলাস না করে ততক্ষণ পর্যন্ত সে জড়া প্রকৃতির প্রভাবে পরাস্ত হয়ে অবিদ্যাজনিত ক্লেশ ভোগ করে। এই জড় প্রকৃতি মহামায়া, এই মায়া আমাদেরকে কি করবে? পরাস্ত করবে। পরাস্ত করে কোথায় নিয়ে যাবে? বারবার আমরা জন্ম মৃত্যুর আবর্ত করব। বলেছিলাম যে আমি এই জন্মেতে দোতলা বানাইছি অনেক কষ্ট করে, রিটায়ার্ডের টাকা দিয়ে বা জায়গা সম্পত্তি বিক্রি করে দোতলা বানাইছি। যখনই মরে যাব তখন ওই সমস্ত সম্পদ কার হয়ে যাবে? অন্যের হয়ে যাবে। আমার আর থাকবে না। আবার আবার জন্ম লাভ করবো, পুনরায় আবার এই পৃথিবী থেকে শুরু করবো, আবার কষ্ট, আবার একটা বাড়ি করলাম, সেটা হারায় গেল। তাহলে এইভাবে এই কলিযুগে যতবার জন্ম লাভ করবো ততবার এই বাড়ির বাড়ি করতেছি, সাগরে নদীতে বসা ভাষায় দিচ্ছি। তাহলে আমি কি করছি? আরে এখন আমরা 4 জন স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর সঙ্গে তিনি প্রথম স্ত্রীকে সকল জায়গায় নিয়ে যেতেন। প্রথম স্ত্রীকে সকল জায়গায় নিয়ে প্রশংসা করতেন দ্বিতীয় স্ত্রীর। প্রথম স্ত্রীকে সকল জায়গায় সাথে নিয়ে যেতেন, কিন্তু সকলের সামনে দ্বিতীয় স্ত্রীর প্রশংসা করতেন। আর বিয়েটিতে আসলে তৃতীয় স্ত্রীর সাথে আড্ডা দিতেন। তৃতীয় স্ত্রীর সাথে আড্ডা, গল্প এগুলো করতেন। চতুর্থ স্ত্রীর কাছে যেতেন, মনেও হতো রূপক গল্প বলছে। এখন প্রশ্ন, প্রথম স্ত্রীকে রাজা ধরেন আপনার সভা, আমরা নিজ ব্যক্তিগত ভাবে আমরা এ রাজার প্রথম স্ত্রী হল নিজের দেহ। হরে কৃষ্ণ। আমি যেখানে যাই আমার প্রথম স্ত্রী আমার সাথে যায়। আমি প্রশংসা করি কার? কোন স্ত্রী?
দ্বিতীয় স্ত্রী ঘোষণা করে। দ্বিতীয় স্ত্রীকে, দ্বিতীয় স্ত্রী হলো আমার ধন সম্পদ। আমি বাড়ি গাড়ি সোনা দানা যা করে দিতাম, যেখানে যাই, যে একটা তিনতলা বাড়ি করেছে সেখানে যে বলি কথার ভিতরে সব কথা বলে, ভিতরে আমি গল্প জানো আমার তিনতলায় না এরকম একটা টাইলস দিয়ে আছে, হ্যাঁ আমার তিনতলাতে সিঁড়িটা তোমাদের যেটা করেছি এর থেকে একটু উন্নত করা, এইভাবে বাঁকানো, এইভাবে কেটা। আরে হ্যাঁ, আমার যদি আর যদি সোনা থাকে মানে আর মাথায় যদি হাত থাকে, তাহলে যদি কেউ 10,000 টাকা বা 20,000 টাকা শাড়ি পরে, হ্যাঁ এই শাড়ির দাম সবাই জানে না, সে গল্পের ভিতরে কোনো না কোনো কায়দায় বলবে যে এই শাড়িটা আমার স্বামী এই ঢাকা থেকে অমুক টাকি বাজার থেকে 12,000 টাকা দিয়ে কিনে আনছে এই শাড়িটা, হ্যাঁ কোনো না কোনো কায়দায় এই দ্বিতীয় স্ত্রী অর্থাৎ ধন সম্পদের কথা আমরা বলবো। তাহলে রাজা প্রথম স্ত্রী দেহ এর সঙ্গে যাবে, আর দ্বিতীয় স্ত্রী কে এই ধন সম্পদ, আর তৃতীয় চতুর্থ স্ত্রী কথা একটু পরে বলবো। তার আগে বলবো এই রাজা মৃত্যুবরণ হতে চলেছে। মৃত্যুবরণ হতে চললে যারা জানতে পেরেছে আর বেশি দিন তিনি বাঁচবেন। এখন রাজা প্রথম স্ত্রী কাছে গেছে, আমি তো মারা যাবো, তোমাকে সকল জায়গায় নিয়ে আমি ঘুরেছি, তুমি কি আমার সঙ্গে যাবে? বলছে যে আমি তোমার সঙ্গে শ্মশান পর্যন্ত যাব। হরে কৃষ্ণ। তারপরে আর দ্বিতীয় স্ত্রী বলেছে কি, দ্বিতীয় স্ত্রী বলেছে আমি তো তোমার সঙ্গে যাবই না, তুমি মারা গেলে আমি আর একজনকে বিবাহ করব। হরে কৃষ্ণ। যার প্রশংসা করেছে সারা দুনিয়া, কি বলেছে যে আমি তো তোমার সঙ্গে যাবই না, বরং তুমি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি আর একজনকে বিবাহ করব। আরে তৃতীয় স্ত্রীর কাছে গেছে, আমি তো তোমার সঙ্গে সারাক্ষণ আড্ডা দিয়েছি, হ্যাঁ অনেক মজা করেছি, তোমার কথা অনেক ভেবেছি, অনেক হাসাহাসি করেছি, তুমি আমার সঙ্গে যাও? হ্যাঁ যাও, সেটা আমি শাসন করব। হরে কৃষ্ণ। চতুর্থ স্ত্রীর কাছে প্রশ্ন করেছে যে আমি তো মারা যাবো, তুমি কি আমার সঙ্গে যাও? কারণ আমি তোমার কোন মুখে প্রশ্ন করি, কারণ আমি তো তোমার সারা জীবন কোনোদিন এই কথা মনে করিনি, তোমার কাছেই যাই, তোমার কথা স্মরণ করি। চতুর্থ স্ত্রী বলছে হ্যাঁ আমি তোমার সঙ্গে। হরে কৃষ্ণ। এইবার প্রশ্নে ভাঙাবো যে প্রথম স্ত্রীকে শরীর, এই শরীর কোন পর্যন্ত যাবে? শ্মশান পর্যন্ত যাবে কিনা? তারপরে যে শরীরে আমি সারা জীবন সাবান, সেন্ট এবং কত মাঝামাঝি কত রকমের আমি যত্ন করেছি, যার কোনো সেবা আমি শরীরকে সাজিয়েছি লক্ষ লক্ষ টাকা সোনা দানা গহনা দিয়ে, হ্যাঁ এই শরীর বলছে আমার সঙ্গে শ্মশান করবে। এরপর দ্বিতীয় স্ত্রী বলেছে আমি তো যাবই না, আমি অন্যকে বিয়ে করব। মানে কি, যে ব্যক্তি যত সারা জীবন যে সম্পদ উপার্জন করেছে অনেক কষ্ট করে, মৃত্যুর পরপরই ওই সম্পদ ট্রান্সফার হয়ে যাবে, অন্য হয়ে যাবে কিনা? হ্যাঁ আমার বাবা যেদিন মারা গেল ওকে শুনলাম যে আমার দলিল করা লাগবে না, এমনি এমনি আমার হয়ে গেছে। হরে কৃষ্ণ। সত্যি কথা কিনা? তাহলে যে সম্পদ আপনি উপার্জন করছেন এই সম্পদ কিন্তু কি হয়ে যাবে? অন্যের হয়ে যাবে। যে সম্পদের আপনি গর্ব করছেন, গরিমা করছেন, অহংকার করছেন, সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট সহ যে নমিনি তার হয়ে যাবে। হরে কৃষ্ণ। তৃতীয় স্ত্রীকে যার সঙ্গে সে আড্ডা দিত, সেই স্ত্রী বলেছে কি যে আমি কোথায় যাব? তারা কোথায় যাবে? কোন পর্যন্ত যাবে? শ্মশান পর্যন্ত যাবে। এই তারা হলো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। বন্ধু বান্ধবের সাথে আমরা তো আড্ডা দিই না? পুরুষরা যে কোনো সময় একটু সময় বের করে বন্ধুর সাথে বাজারে চা গল্প করে সারা জীবন এটা করেছে। মাতাদিরা যখন কলপাড়ে কথা বলে, কলপাড়ে যে 2-3 জন হলো এই পুকুর ঘাটে যে যখন কথা হলো, এই ঘন্টা চলে যাবে, মানে এবার ডাকবে তারপর বলবো ভাই দিতে হবে বাড়িতে দুধ পুড়ে যাচ্ছে, কিন্তু যখন গল্প শুরু হয়েছে আর কোনো থামাথামি নাই। আর কত রকমের, আমি তো মেয়েদের স্কুলের শিক্ষক, মেয়েরা যখন ক্লাসের ভিতরে কথা বলে সবাই কথা বলছে, আমি তো বলছি তোরা সবাই কথা বলছে, শুনছিল কেউ? কেউ শুনছে না, সবাই কথা বলছে।
মেয়েরা কথা বলতে খুব আনন্দ পায়, তাই বল? তা এই আটটা নিচে যাদের যে বন্ধুদের সাথে তারা শোষণ করবে, এটা হলো তৃতীয় স্ত্রী। এই তৃতীয় স্ত্রী পর্যন্ত আমাদের সবার আছে কিনা? সবার আছে কিনা? মেয়েদের আছে, ছেলেদের আছে, সবার আছে। রূপক চতুর্থ স্ত্রীকে আমাদের দেহের ভিতরে আত্মা কয়টা? এই দেহের ভিতরে আত্মা কয়টা? বুলাটি দুইটা। এই তো ঘটনা। এখন তো ভাবতেছেন, আরে ভগবান, আমার মধ্যে আরেকটা আছে আমি জানি না। কি মজার বিষয়, আপনার ভিতরে আরেকটা আছে আপনি জানেন না। আচ্ছা, আছে পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর আছে পাখি কেমনে আসে যায়। এই যে পাখি আপনার খাঁচার ভিতর আসছে আপনি জানেন, এই পাখি খাঁচার ভিতর থেকে উড়ে যাবে আপনি জানেন না, আপনি কত কিছুই তো জানেন না, আপনি নিজেই তা জানেন না। হরে কৃষ্ণ, মজার বিষয়। হ্যাঁ, যে তাকে ধরতে পারলে মনোবেড়ি নামকারী পায়, কিন্তু কখনোই আপনি আপনার আত্মাকে বেরিয়ে দিতে পারেন না। এই সবকিছু নিয়ন্ত্রণ করছে কে? অন্য সত্য কথা কিনা? তাহলে বিশ্বাস করে, গ্রন্থ বিশ্বাস করে, সঠিকভাবে চলেন, এখন সব ছেড়ে দেন। আপনাকে দেখেন উদ্ধার করতে পারেন কিনা, চেষ্টা করে। আমরা এইভাবে ছাড়া কি বলতে পারি? আপনাদের পায়ে ধরে বলতে পারি যে আপনারা এই ভগবানের পথে আসেন, ভগবানের সেবা করে, নইলে এই জীবন বৃথা হতে চলেছে। কবে এই পাখি উড়ে যাবে, সেদিন আর দেখা না পেলে আর কবে হবে, কবে হবে সাধারণ। তাই আপনাদেরকে আমরা অনুরোধ করতে পারি, পায়ে ধরে খুব করে বলতে পারি যে আপনি ভুল পথে আছেন, আসুন না। কত আনন্দ দেখবো যে কৃষ্ণের সেবা করে, তার সম্মান এতটা বলার মতো নয়, তার মর্যাদা, তার আনন্দ সীমা নেই। হরে কৃষ্ণ। চতুর্থ স্ত্রীকে যার কাছে সে কখনোই যায়নি, যার কথা কখনোই মনে পড়েনি, তার হৃদয়ের ভিতর ছিল, যাকে সে কখনোই ডাকেনি, সেই পরমাত্মা, সেই পরমাত্মা কৃষ্ণ বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, জন্ম জন্মান্তরে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো, তোমাকে উদ্ধার করার জন্য বারবার চেষ্টা করব, তোমাকে উদ্ধার করার জন্য সাধু বৈষ্ণবকে পাঠাবো, আমি গ্রন্থ পাঠাবো, কিন্তু তোমরা তো কেউ ডাক শুনছো না। তোমরা সামান্য কিছু অনুভব করছো, আর একটু পরে বাড়িতে গেলে সবকিছু ভুলে আছো। সেই পরমাত্মার কথা তোমরা চিন্তাই করছো না, যে তোমার পরম বন্ধু, শ্রেষ্ঠ বন্ধু, তোমার পিতা, তোমার মাতা, যে পরম পিতা। আজকে যে পিতা মাতা আমাদের আছেন, এই পিতা মাতা মৃত্যুর পরে আর থাকবেন, গত জন্মে যেমন ছিল এই জন্মেও এরকম হারিয়ে যাবে। তা আমাদের চিরচেনা বন্ধু কৃষ্ণ, যিনি আমাকে রক্ষা করবেন, যিনি আমাকে অনন্তের পথ থেকে আমাকে আলোর পথে নিয়ে আসবেন, সেই কৃষ্ণকে আপনাকে চিনতে হবে। কৃষ্ণকে চিনতে হলে আপনার সাধু সঙ্গ করতে হবে। যারা সাধু সঙ্গ করে না তারা এই উপলব্ধিটাই লাভ করে। তাহলে চতুর্থ স্ত্রী সে পরমাত্মা, যারা সঙ্গ করে না, যার সাথে মেশে না, সেই পরমাত্মা বলছে আমি জন্ম জন্মান্তরে আমাদের এই স্ত্রী, এই চারজন স্ত্রী আমাদের সকল জন্ম জন্মান্তরে থাকবে, ততদিন আমরা মনুষ্য জন্ম লাভ করব। প্রশ্ন রইল যে কবে আপনার সেই পরমাত্মার কথা আপনি চিন্তা করবেন আর এই সঠিক সুন্দর পথে আপনি চলবেন, কবে সমস্ত পাপকে আপনি ধোয়াবেন, নিজের সকল পাপকে ধোয়াবেন, কবে লোককে সম্বরণ করবেন যে আমার আর লোক নাই, আমার কোনো কিছুই নাই। সেই সাধু, সেই বৈষ্ণব, তার জীবনে যা কিছু ঘটছে যিনি ভাবছেন সবই কৃষ্ণ আমাকে দিচ্ছেন, আমি এতেই খুশি। সেটা সুখ হতে পারে, সেটা দুঃখ হতে পারে। এই বিষয়গুলো আমাদের প্রত্যেককে অনুভব করতে হবে।
যে আমি সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, কারণ এই জন্মে ভগবানের চিন্তা করা। তাই ঈশ্বরদেব এই বাণীতে বলছেন যে তোমাকে কি করতে হবে, তোমাকে লোভ ছাড়তে হবে। জড়া প্রকৃতি, জড় চিন্তা ছেড়ে তুমি চিন্ময় চিন্তায় আসো। তুমি সম্পদ আহরণের ক্ষেত্রে অতিরিক্ত সময় ব্যয় করো। হরে কৃষ্ণ। তাই আজকে আমরা আসুন আমরা এই শ্লোকটা পড়ি। আমার সাথে বলুন। পুংসা স্ত্রিয়া মিথুনি ভাবম এতম তয়োনিথ হৃদয় গ্রন্থি আহু অতগৃহ ক্ষেত্রসূত আপ্ত বিত্তৈ জনস্য মোহ অয়ম অহম মমৈতি। একাদশীর দিনে ভাগবতের শব্দ উচ্চারণ করা এটা সৌভাগ্য হতে পারে। হরে কৃষ্ণ। হ্যাঁ, যে আমরা আজকে একাদশীর দিনে সকলে ভগবানের সামনে এই ভাগবতের সংস্কৃত শ্লোকগুলো উচ্চারণ করছি। ভগবান আমাদেরকে অবশ্যই এই কৃষ্ণ প্রীতি দেবেন, আমাদেরকে অবশ্যই ভগবান দেখছেন। ভগবান ভাগবতে বলেছে আমার অজস্র কান, আমার অজস্র চোখ, আমি সবকিছু সব জায়গায় দেখতে পাই, আমি সবকিছু সব জায়গায় আমি শুনতে পাই। হরে কৃষ্ণ। সবাই বলেন হরে কৃষ্ণ। সবকিছু আমি দেখতে পাই। স্ত্রী ও পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ জড়জাগতিক জীবনের ভিত্তি। এই ভ্রান্ত আসক্তি স্ত্রী পুরুষের পরস্পর হৃদয় গ্রন্থস্বরূপ এবং তার ফলে জীবের দেহ, গৃহ, সম্পত্তি, সন্তান, আত্মীয় স্বজন, ধন সম্পাদিতে আমি এবং আমার বুদ্ধিরূপ হয়ে যাচ্ছে। এটা গতকালকে পড়েছিলাম। হরে কৃষ্ণ। অর্থাৎ স্ত্রী পুত্র আদি নিয়ে আমি আমার এগুলো সব আমার সবকিছু, এই বিষয়গুলো আমাদের ভিতরে থাকে। এইবার পুত্রগণের প্রতি 10 থেকে 13 নম্বর শ্লোক, এটা অনেক দীর্ঘ, আমি দুটো শ্লোকের কি বলবো আর বাকিটুকু অর্থ আপনাদের বলে শোনাবো, যেহেতু 10টা বেজে গেছে। হরে কৃষ্ণ। সময় চলে যাচ্ছে। হ্যাঁ, আমার সঙ্গে বলুন হাত জোর করে। অংশে গুরু ময়ি ভক্তা অনুবৃত্তা বিকৃষ্ণয় দ্বন্দ্ব তিতিক্ষয়া চ সর্বত্র যন্ত ব্যাসন অবগতা জিজ্ঞাসয়া তৎসা ইহা নিবৃত্তা মত কর্মভি মত কথায়া চ নিত্যম মত দেব সংজ্ঞা গুণ কীর্তনাত্মে। হে পুত্রগণ, আধ্যাত্মিক চেতনায় অতি উন্নত পরমহংসকে গুরুদেব রূপে বরণ করা উচিত। হরে কৃষ্ণ। গুরুত্বপূর্ণ কথা বলেছে। আধ্যাত্মিক চেতনায় এমন গুরুদেব পেতে হবে যে গুরুদেব পরমহংস। পরমহংস বোঝেন? হরে কৃষ্ণ। পরমহংস কি? একটা হংস, হংস মানে হাঁস। হাঁস যখন জলে বিচরণ করে, জলে ডুবাডুবি যতই করলো, উঠলো, তার গায়ে কোনো জল নেই। পরমহংস পদে যারা আছেন তারা হলো এই জড়জাগতিক জায়গা থাকবে, এখানে যত আমাদের পুরুষতা আছে, পুরুষতার ভিতর তিনি থাকবেন, কিন্তু তাকে এটা ছুতে পারবে না। এমন গুরুদেবকে গুরুদেব হিসেবে বরণ করতে হবে, যাকে তাকে নয়। যে গুরুদেব শুধু নিজের কথা চিন্তা করবে এরকম নয়। সাবধানতা নিয়ে আর ব্যাখ্যা করবো না। যার বুদ্ধি আছে সে এইটা গ্রহণ করবে, তার বুদ্ধি নেই, নিজের জীবন যে একটু খাবো, একটু জ্ঞান একটু করবো, ওরকম নৌকায় উঠবে, ওই নৌকা হেলে দিতে চলে একদিন আর একটা আরে শুদ্ধ সাত্বিক হতে হবে ভগবানের কাছে, যে জলের কোনো বিকল্প নেই। হরে কৃষ্ণ।
এইভাবে পরমেশ্বর ভগবান আমার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি পরায়ণ হও। ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি বিরক্ত হয়ে সুখ দুঃখ শীত উষ্ণ এই দ্বন্দ্বভাব সহ্য করো। ইন্দ্রিয়র প্রতি তুমি আসক্ত হও না। সুখ দুঃখ যাই আসুক তুমি বলো যে ভগবান এটা আমাকে দিচ্ছে। এই কথা ঋষভদেব তার পুত্রদের বলতেছে। স্বর্গলোকে উন্নীত হলেও জীব যে দুঃখ দুর্দশার বন্ধন থেকে মুক্ত হতে পারে না, সেই কথা হৃদয়ঙ্গম করার চেষ্টা করো, তথ্য অনুসন্ধান করো, তারপর ভগবত মুক্তি লাভের জন্য সব রকম সমস্যা করো। এই প্রত্যেকটা শব্দ আমাদেরকে বুঝতে হবে, যদি আমার সময় কম। তথ্য অনুসন্ধান করো। যারা এই ভগবত পথে আসতে চায় তাকে অনুসন্ধানই হতে হবে যে এরপরে কি আছে, আমাকে কি হতে হবে, আমাকে কি অর্জন করতে হবে, আমি যে এই মনুষ্য জন্ম পেয়েছি, এই মনুষ্য জন্ম পেয়ে আমার লাভটা কি হলো, আমি কি কি পেলাম, আমার আর কি পেতে হবে, এই তথ্য অনুসন্ধান করতে হবে, সে কথা বলছে। এরপরে কি, ভগবত মুক্তি লাভের জন্য সব রকম তপস্যা করো। এই যে সন্তানদেরকে বলছে এই কথা অনন্ত কাল পর্যন্ত চলবে। আজ থেকে লক্ষ বছর আগে ভগবান ঋষভদেব এই কথা বলেছিল, আর এইটা কলিযুগের শেষ পর্যন্ত এই কথাগুলো চলবে। এই কথা নতুন, নবীন এবং সকলের জন্য প্রযোজ্য। শুনুন, ইন্দ্রিয় সুখ ভোগের সমস্ত প্রচেষ্টা পরিত্যাগ করে ভগবানের সেবায় যুক্ত হও। ভগবানের কথা শ্রবণ করো এবং সর্বদা ভগবত ভক্তের সঙ্গ করো। কি বলছে, আদেশ করছে কি, সর্বদা ভগবত ভক্তের সঙ্গ করো। খারাপ লোকের সঙ্গ করো না। হ্যাঁ, খারাপ লোক বলবে যে দুঃখ আসতেছে, এই সুখ পাতি, ওই সুখ পেতে হবে। আর ভক্ত কি বলবে, আরে সুখ দুঃখ আসবে যাবে, চিন্তাই না, ভগবান সব দূর করবে, তুমি কোনো নেতার চিন্তা করবে না। ভগবানের মহিমা কীর্তন করো এবং চিন্ময় স্তরে সকলকে সমদৃষ্টিতে দর্শন করো। শত্রুতা বর্জন করো এবং ক্রোধ ও শোক দমন করো। ক্রোধ আর শোক কি করতে হবে, দমন করতে হবে। রাগ হবে না, রাগ হলো নরকের দ্বার, রাগকে সংবরণ করতে হবে। রাগ সম্পর্কে একটা কথা বলবো, সেটা হলো যে রাগ করবে তার দেহে খারাপ ইনসুলিন হবে, অর্থাৎ তার দেহে বিষ উৎপাদন হবে। এই বিষে তিনি আক্রান্ত হবে। যার ফসফস রাগ বেশি, তার দেখবেন যে বেশি বেশি হাইপার টেনশন থাকে, তার ব্লাড প্রেশার থাকে, ইত্যাদি থাকে। এগুলো সে নিজের শরীরের ভিতর উৎপাদন। তাহলে রাগ ফসফস রাগ করা যাবে না। হরে কৃষ্ণ। যিনি ফসফস রাগ করবেন, উল্টো পাল্টা কাজ করবেন, মাথা গরম হয়ে যাবে, আর রাগের সময় উল্টো পাল্টা কাজ করবেন, এই ফোস 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 করার কারণে তাকে পাতাল লোকে যেতে হবে, যেখানে নাগেরা বাস করে, সাপ বানায় দেবে ভগবান। তাই যাদের রাগ বেশি, যারা গর্ব করবে আমার রাগ বেশি, আমি তো রাগ হলে এরকম উল্টো পাল্টা বলি, আমার সামনে এরকম করো না, আমার কিন্তু রাগ বেশি, তারা কিন্তু নিজেকেই সাপ বানায় দেবে। ওই জায়গাতে ফুসফুস করবে আর রাগ করবে। হরে কৃষ্ণ। যে মাংস খাবে বেশি বেশি, যে অনন্ত আমি মাংস খেতে পারতাম, তাহলে হায়ানা বানায় দেবে, তাহলে বাঘ বানায় দেবে। খাও মাংস, সুন্দর করে মায়ে মেরে খাও, মজা করে খাও। হরে কৃষ্ণ। যারা ভাগ হয়েছে, হায়ানা হয়েছে, কিন্তু এমনি এমনি হয়নি। বুঝতে হবে প্রত্যেকটা বিষয়ের ক্ষুদ্র ক্ষুদ্র কারণ থেকে বৃহৎ কারণ আছে। প্রত্যেকটা বিষয়, আপনি যে বাড়িতে জন্মগ্রহণ করেছেন, যে গ্রামে জন্মগ্রহণ করেছেন, যে দেশে জন্মগ্রহণ করেছেন, যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, অবশ্যই কারণ আছে। সেই কারণটাকে বুঝতে হবে যে আমার কি করণীয়, আমার কি কাজ করা উচিত। এখানে বলছে ঋষভদেব যে ক্রোধ শোক দমন করো, দেহ দেহ ইত্যাদিতে মমত্ব বুদ্ধি পরিত্যাগ করে শাস্ত্র অধ্যয়ন করো। দেহ সম্পর্কে যে আমার মমতা, আমার যে ভালোবাসা, আমার আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, এটাকে তুমি দূর করো। এত কিছু করো না, শাস্ত্র অধ্যয়ন করো, নির্জন স্থানে বাস করো। হরে কৃষ্ণ। প্রাণ মন ইন্দ্রিয় সর্বতভাবে সংযত করে অভ্যাস করো। প্রাণ মন ইন্দ্রিয় সংযত করো। এর প্রত্যেকটা কথা যদি আমি বিশ্লেষণ করতে যারা শিক্ষিত আছে, তারা অনেকেই সুন্দরভাবে বুঝছেন আমি আশা করি। আমাদের এই মনকে সংযত করতে হবে। মন যদি, মন বলেছে শাস্ত্রে, মন বন্ধু মন শত্রু। মন যদি বলে না আজকে যাবো না, অনেকেই আজকে আবার শুনেও একাদশী থাকেনি, আছে কিনা? হ্যাঁ, থাকবে। তার মন শত্রু, ওকে আরো গভীরে নিতে হবে, আরো গভীরে নিতে হবে। হ্যাঁ, বলছে ইন্দ্রিয় সততভাবে সংযত করে অভ্যাস করো। শাস্ত্রের প্রতি পূর্ণ শ্রদ্ধা পরায়ণ হও। কিসের প্রতি? শাস্ত্রের প্রতি। শাস্ত্র মানে এই গ্রন্থ,
ভাগবত যে কথাগুলো আমি এখন বলছি এই সন্ধ্যা থেকে পর্যন্ত একটাও আমার কথা যে আমি বানায় বানায় আপনাদেরকে বলছি তা নয়। বলছে শাস্ত্রকে তুমি বিশ্বাস করো, শাস্ত্রকে মেনে চলো। হ্যাঁ, বলছে শাস্ত্রের প্রতি পূর্ণ শ্রদ্ধা পরায়ণ হও এবং সর্বদা ব্রহ্মচর্য পালন করো। সর্বদা ব্রহ্মচর্য মানে এটা বৃহৎ কথা। হরে কৃষ্ণ, গভীর কথা। ব্রহ্মচর্য পালন করে বিরাট কথা। আমাদের বলছে যে আমাদের 4টি আশ্রম, তা প্রথম হলো ব্রহ্মচর্য পালন করা। ব্রহ্মচর্য পালন করে 21 বছর পর্যন্ত ব্রহ্মচর্য পালন করলাম। পালন করার পরে ভাবলাম যে আমি ব্রহ্মচর্য পালন করে থাকতে পারবো না। হ্যাঁ, আমার নারী সঙ্গ লাগবে, আমার সন্তানাদি লাগবে, আমার সংসার সুখ লাগবে। তারপরেই না সে এই দ্বিতীয় আশ্রমে যাবে, গারস্থ আশ্রমে যাবে। হ্যাঁ, আর যদি সে গারস্থ আশ্রমে না যে ব্রহ্মচর্য পালন করে, তাহলে তার সারা জীবন এটা করবে, তাহলে ভগবানকে সে অতি তাড়াতাড়ি পাবে। হরে কৃষ্ণ। আর ব্রহ্মচর্য রক্ষণাবেক্ষণে বিশেষ কিছু ব্যাপার আছে। যারা এই লাল শাড়ি পরে, লাল কাপড় পরে, ব্রহ্মচারী আছে না, লাল কাপড় পরে, ওনাদের স্ত্রীদের সঙ্গে আলাদা ভাবে কথা বলা নিষেধ। ওনাদেরকে শোয়া যাবে না, স্ত্রীরা শুতে পারবে না। যদিও আমরা এখানে শুনে তাদেরকে পাশের প্রণাম ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, শোয়া যাবে, যাতে তারা এই স্ত্রী দেখে তাদের মনে বাসনা না হয়। হরে কৃষ্ণ। যাই হোক, আমি অধিকার যাবো না। অনর্থক বাক্য লাভ বর্জন করতে হবে। প্রকল্প করা যে আমরা লোক পেলেই গল্প করি কৃষ্ণ ছাড়া, এই অনর্থক বাক্য লাভ কি করতে হবে? বর্জন করতে হবে। আজকে আমার একটু একাদশীর দিনে আমি 25 বেলা কমপক্ষে জপ, বুঝতে পেরেছেন? সুযোগ পেলে আমি চেষ্টা করি যে 25 বেলা করবা। আজকে এমন সব ঘটনা ঘটেছে আমার জীবনে, হ্যাঁ, এমন যে প্রত্যেকটা যেটা ধরতেছি সেটা সমস্যা, সেটা সমস্যা। আমি মনে করছি যে ভগবান সংসার ঠিক আছে, এটাকে করতে হবে। আমি এখানে কেমন গতকালকে ভগবান ভালোবেসেছে কিভাবে, গতকাল রাত্রে যখন বনগা পেরিয়েছি, বাদাল পেরিয়েছি, তখন গাড়ি দূর খাচ্ছে। আমি মনে করছি যে টায়ারে কিন্তু সমস্যা হয়েছে। ঠিক বাড়ির দৌড় পড়ায় যে টায়ার পাঞ্চ হয়ে গেল সম্পূর্ণ। যদি এই রাত 11টার সময় যদি আমার 16 কিলো যদি হেঁটে ঢেলে যাওয়া লাগতো, সমস্ত মিস্ত্রি নেই, আমার অবস্থা তাই হতো। ভগবান কত ভালো বেড়েছে। তো সকালবেলা সেইটা আবার সারাতে গেলাম, সেখান থেকে গেলাম, আর একজন আমার সাথে পরিচয় দিতে হবে, তার জন্য অপেক্ষা করতে হবে। স্কুলে আবার ফোন করতেছে যে আমার দেরি হচ্ছে, স্যার আমাকে ক্ষমা করেন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এই সেখানে গেলাম, যাওয়ার পরে এক স্যার আসছে আমাদের স্কুলে জেলা থেকে। তিনি কি করবেন, তিনি নতুন কুড়িতে মেয়েদেরকে নাম দেবেন, আমার সেই নামগুলো দিতে হবে। এর স্যার আমাকে দায়িত্ব দিচ্ছেন যে আপনি এই নামগুলো আপনি পারবেন, এগুলো করবেন। আজকে আমি ভাবছি কিভাবে জব করবো। জব তো গেছি, আমার সাথে সমস্ত জেলা উপজেলা দেশের বিদেশের সব গল্প করতেছে। এখন স্যার আমি তাকে আর এই কথা বলতে পারছি না। এমন ভাবে আমার সন্নিসম্মত বাড়িতে আমার বড় অফিসার সব হয়েছে। ভগবান এটা করিয়েছে। তারপরে যতটুকু পেরেছি এ পর্যন্ত পেরেছি। হ্যাঁ, এখানে এসে 2 বেলা করলাম, 3 বেলা করলাম, তারপরেও পারলাম না, শেষ করতে পারিনি। রাত্রেবেলা যত রাতে যাই আমার 25 বেলা করতে হবে। গুরুদেবকে কথা দিয়েছি, গুরুদেব বলেছে আমার এই কথা যদি পালন না করো, আমি কিন্তু তোমার সঙ্গে যে কথা দিয়েছি তোমাকে সে কথা আমি রাখবো। হরে কৃষ্ণ। এলো গুরুদেব, হ্যাঁ, পরমহংস, আমার গুরুদেব পরমহংস পরিব্রাজক, পৃথিবী পরিভ্রমণ করে এবং লক্ষ লক্ষ ব্যক্তিকে এই ভগবান ধামে নেওয়ার জন্য দিয়েছেন এবং শর্ত দিয়েছেন তোমাকে এটা করতে হবে। সেটা পালন না করলে হবে। ঋষভদেব তার সন্তানদের বলেছে সর্বদাই ভগবানের কথা চিন্তা করো এবং উপযুক্ত পাত্র থেকে জ্ঞান অর্জন করো। গুরুত্বপূর্ণ কথা, উপযুক্ত পাত্র থেকে জ্ঞান অর্জন করতে হবে। যদি বিভ্রান্ত মানুষের কাছ থেকে জ্ঞান অর্জন করি, তাহলে ভিন্ন ভিন্ন মতে চলে যাব, ভয়ঙ্কর বিষয় হয়ে যাবে। এখন এই যে এইভাবে ভক্তিযোগ সাধন করে ধৈর্য, যত্ন, বিবেক যুক্ত হলে তোমরা অহংকার থেকে মুক্ত হতে পারবে। হরে কৃষ্ণ। এই যে শ্লোকটা আমি মনে করি এই পৃথিবীর সকল সনাতন ধর্মের ব্যক্তিদের এই ঋষভদেবের এই বাণী জানা দরকার। হ্যাঁ, আজকে আর আমি এগোতে পারছি না। হ্যাঁ, একেবারে 13টা শ্লোক পর্যন্ত আমি আসতে পারি। আমি ভেবেছি আমি এই ঋষভদেবের সকল বাণী আপনাদেরকে শোনাবো। এখন আপনাদের কাছে প্রশ্ন, এই যে শব্দগুলো প্রয়োগ করেছে যে হে পুত্রগণ
আধ্যাত্মিক চেতনায় অতি উন্নত পরমংশ গুরুদেবকে বরণ করা উচিত। এইভাবে পরমেশ্বর ভগবান আমার প্রতি শ্রদ্ধা এবং ভক্তিপরায়ণ হও। ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি বিরক্ত হয়ে সুখ দুঃখ শ্রীকৃষ্ণ এই সদ্বন্দ্ব সহ্য করো। স্বর্গলোকে উন্নীত হলেও জীব যে দুঃখ দুঃখ অনুভূতি মুক্ত হতে পারে না, সেই কথা হৃদয়ঙ্গম করার চেষ্টা করো। স্বর্গে যাওয়ার চেষ্টা করো না, স্বর্গ সুখ পেলেও তোমাকে এখানে ফিরে আসতে হবে, এই বিষয়ে তুমি সতর্ক হও। তুমি যাত্রার কাছ থেকে জ্ঞান নিও না, তাহলে তুমি ভ্রষ্ট হতে পারো। এমন লোকের কাছ থেকে জ্ঞান নাও যে জ্ঞানের মাধ্যমে ভগবানকে পেতে পারো। হ্যাঁ, যে গুরুদেব পরমংশ তার তুমি কথা শোনো, প্রজল্প করো না, গল্প করো না, মানে ভগবানের বাক্যলাভ, এই অনাকাঙ্ক্ষিত বাক্যলাভ করো না। এই শব্দগুলো অতি সুন্দর। আর এই শব্দ চয়ন, এই উপদেশ বাণী আমাদের সকলের জন্য। আসুন আমরা সকলে এই ঈশ্বরের এই বাণীগুলো নিজেদের হৃদয়ে সংগম করি, যাত্রার সাথে সঙ্গ করি না। পরমাত্মা যে চতুর্থ স্ত্রী, তার কথা প্রতিনিয়ত আমি স্মরণ করি, যেন আমি মনে করি যে আমি তার সঙ্গ করছিলাম। সাধু সঙ্গ করবেন। আর আগামীকালকে আমি এখন পাটা বিশ্রাম রাখবো। আগামীকালকে পর থেকে অনেকদিন পর্যন্ত আপনাদের সঙ্গে হবে না, দেখা হবে না। তবে আপনাদের এই যে চোখগুলো, এই মুখগুলো, আমি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু আপনাদের ভিতরে একটা বিশেষ গুণ আমি এই ভাগবতের সামনে আমি অবলোকন করেছি, যে আপনারা শুধু শুনছেন, যে খুব ভালো লাগছে, এরকম আমার মনে হচ্ছে যে হৃদয়ে গিয়ে শুনছেন। এই গুণ অনন্ত, এই গুণ অনন্ত। আপনাদের এই গুণের মাধ্যমে, শ্রবণের মাধ্যমে আপনারা ভগবানের কাছে যেতে পারবেন, এটা বিশ্বাস। হরে সর্বশেষ এই মন্দির কমিটি, যে মহান মহান সাধু সন্তগণ, যে ভক্তগণ, আপনারা সহ যে এই মন্দিরে এসে মন্দিরকে জাগরণ রাখছেন, আজকে অনেকেই প্রসাদ নিবেদন করেছেন ভগবানের ভোগের জন্য, আপনারা ফল নিয়ে আসেন। আপনারা এই মন্দিরকে আরো সুগঠিত করবেন, এই কমিটিকে আপনারা শক্তভাবে ধরবেন। সভাপতি, সেক্রেটারি যারা আছেন, পদে আছেন, তাদেরকে সহযোগিতা করবেন, যার মাধ্যমে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান এখানে হবে, যার মাধ্যমে এখানে ভক্তগণ ভগবানের কাছে ঘুরে যেতে পারে। আমি সর্বশেষ এই কমিটিকে ধন্যবাদ দিচ্ছি, কমিটির প্রতি প্রণাম নিবেদন করছি, যে তারা এত সুন্দর চিন্তা করেছেন, যে এখানে আমার মতো অধমকে দিয়ে, যে আমি অজ্ঞানী মূর্খ, আমার গুণ নাই, যে ভাবছেন যে ভাগবত পাঠ করবে। এত সুন্দর অনুষ্ঠান হলো, তাদের আরো দীর্ঘায়ু কামনা করি, তাদের এই কমিটি তথা আপনাদের ভক্তদের সকলের মঙ্গল কামনা করি, যার মাধ্যমে এই মন্দির আরো সুন্দর হবে। এই মন্দিরে বিশেষ ব্যবস্থাপনা অনেক মন্দিরে নাই, আইপিএস ব্যবস্থাপনা আছে, নিজস্ব আইপিএস, এখানে সিসিটিভি আছে, এটা খুব ভালো। আপনাদের এই অবদানগুলো অনেক সুন্দর, আমার ভালো লেগেছে। হ্যাঁ, এখানে বিগ্রহ জাগ্রত দেখে আমার অনেক ভালো লেগেছে, সুন্দর। হ্যাঁ, আপনারা প্রত্যেকে এই মন্দিরকে জীবন্ত রাখবেন, সেজন্য আপনাদের অবদান রাখতে হবে, দান করতে হবে। বৈশাখ মাসের দান বিশেষ, আপনারা দান করবেন। আপনারা মন্দিরে খালি হাতে আসবেন না, যা যে পারেন, যা কিছু পারেন নিয়ে আসবেন, কোনো না কোনো সেবা দিয়ে যাবেন। যদি সেবা না দিয়ে যান, তাহলে এখানে সুকৃতি রেখে যেতে হবে। তাই প্রত্যেকে এই মন্দিরে সেবা দেবেন। সিঁড়িতে নামার সময় অন্যজনকে সুযোগ করে দেবেন, নিজে ছেড়বেন না, তাহলে কিন্তু পাপ হয়ে যাচ্ছে। হরিব, আপনি যদি এখানে স্যান্ডেল পাড়ান, তাতেও আপনার পাপ হবে। মন্দিরে আসার সময় আপনাকে সজাগ সচেতন থাকতে হবে। অন্যকে ফেলে দিতে হবে, অন্যকে ফেলে বসতে দিতে হবে, অন্যকে সুযোগ করে দিতে হবে। ভগবান এটা দেখবে, হ্যাঁ, এবং আপনাকে পুরস্কৃত করবে। মন্দিরে এসে আমরা যেন আচরণটা সুন্দর করি, সবাইকে যেন আমরা সম্মান করি, মর্যাদা, এটা আপনাদের চরণে আমার আজকে পারমিশন রাখছি। আজকে যে একাদশী হচ্ছে, একাদশী নাম কি? মোহিনী একাদশী। এই একাদশী সকল দুঃখকে ভুলায় দেবে, সকল পাপকে হরণ করে নেবে। একাদশীর মহত্ব যারা শ্রবণ করেছেন গতকাল, তাদেরকে কি হবে? তাদের অশুভের যুগের কথা বলা হয়েছে। আসুন সহস্র প্রদানের কথা বলা হয়েছে। আসুন আমরা একাদশীর মহিমা অনুভব করি। আজকের একাদশী আমরা বিশেষ করে কৃষ্ণ করতে বলবো, আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র শুনবেন, আর এর মাধ্যমে আজকে আমি পাঠ বিশ্রাম পাচ্ছি। হরে কৃষ্ণ। আর এই কথাগুলো থেকে বারবার বলবো, যদি কোনো ব্যথা দিয়ে থাকি, আপনি আমাকে অধম জেনে
ক্ষমা করে দেবেন। আর আমার পরিবার নিয়ে যেন আমি এই ভক্তিপথে চলতে পারি আর কৃষ্ণ কথা সবাইকে শোনাতে পারি দৃঢ়তার সঙ্গে যেন আমি প্রতিদিন বলতে পারি যে ভগবান পরমেশ্বর সে শ্রীকৃষ্ণ। এই কৃষ্ণকে আরাধনা করতে হবে, কৃষ্ণের চরণে আমাকে নিবেদন করতে হবে। কৃষ্ণের চরণ যদি আমি পেতে পারি তাহলে আমাদের সকল কিছু পাওয়া হয়ে যাবে। ভগবান আপনাদের সেই আশীর্বাদ দিন। হরে কৃষ্ণ। জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ধরে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। আমার সঙ্গে আপনি করে এই মন্ত্রটা বলুন। চতুর্গুণ মহামন্ত্র মহাশক্তিশালী হরে কৃষ্ণ। ভাগবত এই মন্ত্রটা পেয়েছি, আপনারা সকাল সন্ধ্যা যদি এই মন্ত্র উচ্চারণ করেন তাহলে মহাশক্তিশালী আপনার নিজের আত্মা শক্তিশালী হবে। ভগবানের সেবা করবেন। বলেন ওম নমঃ ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি তদুত্থায় অনিরুদ্ধায় নমঃ শঙ্করায় চ। হরে কৃষ্ণ। আসুন আমরা সকলে এই ভগবানের সেবা করার জন্য বিশেষ বিশেষ জ্ঞান অর্জন করি, যার মাধ্যমে ভগবানকে গঙ্গা গীতা স্বামী কৃষ্ণ সত্য ভক্ততা ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা বিষ্ণুমূর্তি জৈনী অর্থমাত্রা ছিল গঙ্গা পরমী কাশী বেদান্তরী পরমাত্ম। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করুক, অনন্তপুরী বিশ্বব্রহ্মাণ্ডের সকল প্রাণী শান্তি লাভ করুক। আমি একটা এই বিদ্যুৎটা দিয়ে নিই। স্বর্গীয় পিতা সুকুমার সাহায়ের আত্মার শান্তি কামনা। মাতাজির নিচের হাতে আমাকে একটা তুলসী মালা দিলেন। স্বর্গীয় পিতা সুকুমার সাহায়ের আত্মার শান্তি কামনা এবং পারিবারিক মঙ্গল কামনায় তার পুত্র সবুজ সাহা আগামীকালের পাঠের ব্যয়ভার করবেন। আপনারা সবাই আমন্ত্রিত এবং এই পরিবারকে আপনারা সবাই কৃপা করবেন, মঙ্গল কামনা করছি। হরে কৃষ্ণ।